বাঙালির নাম কাটছে গেরুয়া গাই, সঙ্গে বাছুর ইসিআই। কেন মূলত এই কটাক্ষ করছেন দাদারা, একটু জানবো। দাদা, হঠাৎ এই লেখাটা কেন দেখছি? দেখুন, প্রথমত আজকে নতুন করে কিছু বলার নেই কি কারণে আজকে বাংলার সাধারণ মানুষ আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই মেট্রো চ্যানেলে উপস্থিত হয়েছে, তার কারণটা সকলের কাছে স্পষ্ট। আমি ক্যামেরাম্যানকে বলবো এই বিষয়টা একবার দেখানোর জন্য। এখানে যে দুটো লাইন লেখা আছে যে বাঙালির নাম কাটছে গেরুয়া গাই, সঙ্গে বাছুর ইসিআই, এই যে দুটো লাইন লেখা আছে আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি না। তো এই দুটো লাইনের মাধ্যমে একটা প্রতীকী উঠে আসছে একদম স্পষ্ট দিনের আলোর মতো, যে বাংলার সাধারণ মানুষ যারা এখানে জন্মেছে, যারা এখানে কাজ করে, যারা এখানে খায়, যারা এখানে ঘুমোয়, তাদের নাম বাতিল করা হয়েছে ভোটার তালিকা থেকে। এবং আমরা বিহারের ক্ষেত্রেও দেখতে পেয়েছি যে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসেছিল, ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসেছিল, কিন্তু বাংলায় এই এসআইআর এর মাধ্যমে ঘন্টার পর ঘন্টা বাংলার সাধারণ মানুষ এসআইআর এর যে লাইন সেখানে দাঁড়িয়েছিল, তারা অত্যন্ত বিরক্ত হয়েছে এবং তাদের উপরে যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে, সেই চাপের মাধ্যমে অনেক মানুষ মারা গেছে। এই মানুষগুলোর মৃত্যুর দায় কারা নেবে, কে নেবে? তাই তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এসআইআর এর বিরুদ্ধে এই লড়াই, এই প্রতিবাদ আমাদের চলছে, আমাদের চলবে। এই ধর্ণা মঞ্চ আজকে শুরু হয়েছে, আজ থেকে শুরু হয়েছে। এই যদি নির্বাচন কমিশন যদি না এটার কিছু সুরাহা করে, তো এই অবস্থান কি চলতে থাকবে? চরম প্রতিবাদ হবে, চরম প্রতিবাদ। তার কারণ বিজেপির বি টিম হচ্ছে নির্বাচন কমিশন, বিজেপির দালাল নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারী বলেছিলেন এক সময় যে এখানে কোটির কাছাকাছি বাইরের মানুষ আছে, ঠিক আছে, বাংলাদেশ কষে দিয়েছে শুভেন্দু অধিকারী, অঙ্কটা কষে দিয়েছে শুভেন্দু অধিকারী 1 কোটি 20। সেই 1 কোটি 20 নির্বাচন কমিশনকে করতেই হবে, নাহলে চাকরি থাকবে না, গণেশ কুমারের চাকরি থাকবে না। সেই কারণেই আজকে এই অবস্থা। শুভেন্দু অধিকারী বলেছিল যে বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু আমরা যদি একটা রাষ্ট্রীয় রিপোর্টে দেখতে পাই সারা দুনিয়াতে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 17 লক্ষ। তাহলে শুভেন্দু অধিকারী কোন ক্যালকুলেশনে বা কোন অঙ্কে শুধুমাত্র বাংলায় 1.5 কোটি রোহিঙ্গার সংখ্যা পায় আমরা জানি না। কিন্তু একটা কথা বলতে চাই, যে সংখ্যা বিজেপির মাধ্যমে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে তারা সেই কাজ করেছে, এটা তাদের কোনো ভুল নেই। কিন্তু বিজেপি যে চক্রান্ত করছে, আমি শুধুমাত্র একটাই কথা বলবো, বাংলা হচ্ছে এমন একটা রাজ্য যেখানে বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে বাংলার সাধারণ মানুষের নাম বাদ করতে হয়, দিয়ে ক্ষমতায় আসতে হবে। এই ভয় তাদের প্রত্যেকের মনে মনে ঢুকে গেছে, আমরা দেখেছি। এবং 26-এর ভোটে এটা খুব স্পষ্ট হয়ে যাবে যে বিজেপির জায়গাটা গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কোনখানে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে আবার অধিষ্ঠিত হবে, আমাদের সেটাই সবার লক্ষ্য, আমাদের সবার সেটাই একমাত্র উদ্দেশ্য। এবং দিদির ডাকে আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হচ্ছি সেই কারণে, যাতে বাংলা বিরোধীদের পরাজিত করে বাংলার নেত্রীকে, আমরা বাংলার মেয়েকে, আমাদের ঘরের মেয়েকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে অধিষ্ঠিত করতে পারি। জয় বাংলা।